নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্না লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। বাঙালির প্রিয় জলখাবার, গরম হোক, শীত হোক বা ঠান্ডা হোক, যাই আসুক না কেন, এটা কিন্তু সকলের প্রিয়। তো এখানে বেশ ভালোই গরম পড়েছে, তবুও মনে হলো রবিবারের সকালবেলাটা একটু ভালো কিছু হলে মন্দ হয় না। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্না করতে। এই যে সব গুছিয়ে নিয়েছি। তো প্রথমে আলুর তরকারিটা রান্না করব, তারপরে আমি লুচিটা করব। এখানে আলুর তরকারিটা আমি করার জন্য দেখো গোটা ধনে, গোটা জিরে আমি ভেজে নেব শুকনো খোলায়। তো এইভাবে কিন্তু আলুর মশলা করলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে তেমন বেশি কিছু মশলা দেব না, জাস্ট অল্প মশলাতেই রান্নাটা করছি। আমার মা অনেক সময় রান্না করে এরকম, একদম চটজলদি হয়ে যায়, মানে বেশিক্ষণ টাইম লাগে না আলুর তরকারি রান্না করতে। তো সেরকমই একটু রান্না করছি। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটুখানি পাঁচফোড়ন আর একটু জিরে দিয়েছি। পাঁচফোড়নটা একটু কম ছিল, তাই একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। তারপরে একটু তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব। তো এটাতে কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, তো পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে খেতে আলুর তরকারিতে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি যে আলু, টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলুটা একটু ভাপিয়েও নিতে পারো বা আলাদা করে ভেজেও নিতে পারো, তবে আমি একসঙ্গে দিয়েই রান্নাটা করছি। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ দিলাম একটু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু সময় লাগবে, মানে সময় বলতে জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আলুটা আমি একই সঙ্গে ভেজে দিচ্ছি। তো সামান্য একটু ঢেকে দিলাম, একটু মসতে লাগুক। আর এদিকে আমি লুচি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। লুচির লেচিটা আমি আগে, মানে আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম। তো এখন একটু মেখে লেচি কেটে নেব। লেচি কেটে রাখলে বেলতে সুবিধা হয়, ফটাফট হয়ে যায়। তো ফটাফট বলতে সব ঝটপট হয়ে যায়, লেচি কাটতে গেলে আবার একটু অসুবিধা হয়ে যাবে। তো কয়েকটা লেচি কেটে আমি ভেজে নেব, তারপরে আবার কয়েকটা কেটে তারপরে আবার ভাজবো। এক হাতে করতে গেলে এইটুকু এটুকু করে করলেই বেশ ভালো হয়, কাজটা সুবিধা হয় করতে। এখানে আমি আলুর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে তারপরে কিন্তু আমি জল দেব। তো একটু ভাজতে থাকি, আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, ভাবলাম দুই একটা লুচিও ভেজে নিই। তো তার জন্য ওই যে একটু তেল মেখে নিলাম বেলনিতে তেল মেখে, নিচে একটু তেল মেখে। আমি কিন্তু বেলনি পিঠে ব্যবহার করি না, এখানেই তোমরা অনেকবার দেখেছো আমি এই টাইলসের উপরেই কিন্তু লুচি বানাই, রুটি বানাই, বেশ ভালো হয়। মানে ভালো হয়, মানে বেলন পিড়িতে হলে না অনেক সময় স্লিপ করে, তো নিচে আবার কাপড় পাততে হয়, তার থেকে এটাই বেশ ভালো। তো একটা লুচি ভাজা হয়ে গেল। তো এবার ভাবছি আলুটাকে একটু দেখি, অনেকক্ষণ হয়ে গেল এদিকে রেখে দিয়েছি, তো নিচে আবার লেগে যাচ্ছে। তো একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু শুকনো লঙ্কা দিইনি আমি, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর একটু নেড়ে চেড়ে নেব, টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি, তারপরেই আমি জল দিয়ে দেব। তো এখানে উষ্ণ গরম জল দিলাম, তাহলে আলুটা বেশ ভালো গলবে। ঠান্ডা জল দিলে অনেক সময় আলুটা সিদ্ধ হতে অনেকটা লেট হয়। তো দিয়ে দিচ্ছি যে স্বাদ অনুযায়ী লবণ, আর একটু লবণ দিলাম যেহেতু জলটা একটু বেশি দিয়েছি। তো এখানে একটু আলুর তরকারিটা একটু পাতলা হলে বেশি ভালো লাগবে খেতে। তো আর এদিকে লুচিগুলো আমি ভেজে নেব। তো লুচি ভাজতে গিয়ে প্রথমে দুটো একটা ফোলেই নি, জানি না কেন। আর এই যে এইগুলো বেশ ভালোই ফুলছে। বানাতে লুচি হোক বা পিঠে হোক, অনেক সময় হয় না, দেখবে লাস্টের দিকটাতে চলে আসলে বেশি ভালো হয় ভাজতে, তখন মনে হয় আরও ভাজি আরও বানাই, সেরকম একটা ব্যাপার। তো লুচি ভাজতে গেলেও সেরকম হয়, লাস্টের দিকে লুচিগুলো সব থেকে বেশি ভালো হয়, আর প্রথম দিকে ভাজতে গেলে একটু খারাপ হয়ে যায়। তো আমি একটু বড় বড় করে ভেজে নিয়েছি, বেশি ছোট ছোট করে ভাজিনি, কারণ সময়টা একটু কম লাগবে বড় করে ভাজলে। আর সকাল সকাল একটু আমার বেরোনোর আছে, মানে আমাদের আরেকটা দোকান আছে, সেখানে যেতে হবে। তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাবান্না সেরে গুছিয়ে আবার ওখানে যাব। তো তার জন্যই একটু তাড়াহুড়ো।
আর এদিকে দেখো আলুটা বেশ একটু গলে এসছে, এবার কিন্তু আমি আর একটু ঢেকে দেবো যাতে পুরোপুরি গলে যায়। আর এর ভেতরে একটু মশলা দিয়ে দিচ্ছি, এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। তো ভাজা মশলাটা আমি পুরোটাই দেবো, এখন একটু দিচ্ছি, পরে আবার দিয়ে দেবো লাস্টের দিকে, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো লাগবে খেতে। আর ভাজা ধনিয়া জিরার গুঁড়ো কিন্তু বেশি ভালো লাগে নিরামিষ তরকারিতে। এখানে ধনেপাতা কুচি দিলাম, দিয়ে আমি আর একটু জাল করে নেব। তো দেখো এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখে তোমাদের কেমন লাগছে, জিভে জল আসছে। তো কি বলবো, বাঙালির তো সব থেকে প্রিয় জলখাবার লুচি আর আলুর তরকারি। তো কেমন লাগলো আজকে এই লুচি আর আলুর তরকারি অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি এই যে থালা নিয়ে আমার অদিতির পেছন পেছন ছুটেছি, তো ওর জন্যই আজকে লুচি তরকারিটা বানানো। ও খেতে খুব পছন্দ করে লুচি তরকারি, মাঝে মাঝেই বায়না করে। তো চলো আসতে হবে, আসি, দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেকক্ষণ হয়ে গেছে, লুচিগুলো সব নেতিয়ে পড়েছে। লুচিগুলো একটু ফোলা ফোলা থাকতে ভিডিও করবো ভেবেছিলাম, সেটা আর হলো না, কারণ অদিতি দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে। আর এই যে একটা আসন সেলাই করছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু দেখো তো এই কাজটা কেমন লাগছে। এই যে সাইডের যে বর্ডারটা করেছি, এটা আমি সাদা দিয়ে করেছি। আর এই ভেতরের চৌকো ঘরটা আমি হলুদ দিয়ে ভরাট করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসতে হবে, আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।